বাংলার মানুষ বিজেপিকে আনুন, এদের বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না। একবার রাস্তায় নেমে যদি দেশ বিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো, আর হাত ভেঙে ঠ্যাঙে ধরাবো। অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের বিকৃত ছবি রাস্তায় ফেলে গঙ্গা জল ছিটিয়ে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর গানের সঙ্গে ঝাড়ু দিল বনগাঁ জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। ওকে তো জুতো খুলে মারা উচিত প্রথম কথা, কারণ ওর বলার অধিকার ওকে কে দিল এই ধরনের কথা বলার? ও তো অ্যাকচুয়ালি সংবিধান বিরোধী কথাবার্তা বলছে। আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছে, কালকে দেখবেন আমাদের বিজেপির এখানে ট্যাংরা নেতা, বড় বড় নেতা আছে না, ওরাও দেখবেন বলা শুরু করবে। এবার ভণ্ড শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবিতে বিশাল শোডাউন করেছে তৃণমূল সমর্থক ও পশ্চিম বাংলার যুব সমাজ। পাশাপাশি শুভেন্দুর বিরুদ্ধে মহিলাদের বাংলায় জুতা ছাটার ঝড়। নন্দীগ্রামের মাটিতে হিন্দু মুসলিম এক হয়ে রাস্তায় নেমেছে জনতা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য আর বিতর্কিত কর্মকাণ্ডে ফুঁসে উঠেছে পুরো বাংলা। নন্দীগ্রামে মহিলাদের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। হাতে জুতা আর ঝাঁটা নিয়ে তারা ঘেরাও করে শুভেন্দুর মিছিল। স্লোগান ওঠে, শুভেন্দু হটাও, নন্দীগ্রাম বাঁচাও। হিন্দু মুসলিম সবাই একসাথে বলে ওঠে, বাংলার বিভাজন নয়, একতা চাই। জুতো ছুঁড়ে মারছে, তো সবে শুরু হলো, এরপরে যে আর কি দিয়ে মারবে সে তো সময় বলবে। এমনকি মন্দিরে গিয়েও রেহাই পাননি শুভেন্দু। হিন্দু মহিলারা তাকে মন্দির থেকে বের করে দেন। তার গাড়িতে হামলা হয়, বাড়ি ঘেরাও হয়, জনতা হুমকি দিতে থাকে, যেখানে পাবে সেখানেই জুতা পেটা। বিক্ষোভ এতটাই তীব্র হয় যে তিনি নিজের গ্রামেও যেতে ভয় পাচ্ছেন। কলকাতা, দিল্লি সব জায়গাতেই বিক্ষোভের ঝড়। দিল্লিতেও মারধরের শিকার হন শুভেন্দু অধিকারী। তবে এখানেই শেষ নয়, একের পর এক বিতর্ক ঘিরে ফেলেছে তাকে। গোমাংস খাওয়ার অভিযোগ নিয়ে হিন্দু সমাজ তেড়ে আসে। বিধানসভা থেকে তাকে সাসপেন্ডের দাবি ওঠে। সাংবাদিকদের সামনে দাঁড়ানোরও সাহস হারিয়েছেন শুভেন্দু। নন্দীগ্রামে জনতা স্লোগান তোলে, চোর চোর, গ্রাম ছাড়ো। হাইকোর্টের থেকে নির্দেশ আসে 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। এদিকে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হচ্ছে, তিনি এখন জঙ্গিদের নিশানায়। তাকে খুঁজছে কাশ্মীরি ও মণিপুরি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। শুভেন্দু ভয়ে আত্মগোপনে। জনতার রোষ এতটাই তীব্র যে তার পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করে দিয়েছে স্থানীয় মানুষ। শুভেন্দুর ভণ্ডামির দিন যে শেষ, তা যেন বাংলার মানুষ একসাথে জানিয়ে দিল। পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, আমরা সব জাতির সাথে মিলেমিশে আগামীতে থাকবো। দার্জিলিং দেখিয়ে দিতে চাই, আগামী 26-এ আবার মমতা ব্যানার্জির এই মসনদে বসবে। বাংলার মানুষ আজ স্পষ্ট করে দিয়েছে, এই দাঙ্গাবাজ রাজনীতি আর চলবে না। সাম্প্রদায়িকতার জবাব একটাই, হিন্দু মুসলিম ঐক্য। শুভেন্দুর মুখে লেগেছে বাংলার জুতার থাপ্পড়, আর ময়ূখ রঞ্জনের মুখে জনতার রোষ। প্রশ্ন এখন একটাই, এই বিতর্কিত নেতাদের ভবিষ্যৎ কি? এভাবে আর কতদিন পালিয়ে বেড়াবেন? বাংলার মানুষ এবার রাস্তায় নেমে তাদের শিক্ষা দিয়ে ছাড়বে।